আমাদের সামনেই যখন একটি পাখি প্রেমিক তার পাখিকে নিয়ে খেলা করে বা সে যা বলে পাখিটি লক্ষ্মী ছেলের মতো তাই করে, সেটা দেখে আমাদের কতই না হিংসা হয়। আমরা ভাবি, ইস, যদি আমিও আমার পাখিটাকে এমন পোষ মানাতে পারতাম তাহলে কতই না মজা হতো। আর সেই মনের ইচ্ছা থেকেই আমাকে অনেক পাখি প্রেমিক ভাই অনুরোধ করেছেন কিভাবে পাখিকে পোষ মানানো যায় তার উপর ভিডিও বানাতে। তাই আজ আলোচনা করব কিভাবে আপনার প্রিয় পাখিটিকে টেম বা পোষ মানাবেন। ট্রেম এর অর্থ পোষ মানানো। আমরা যারা পাখি পালন করি তাদের এক বা একাধিক পোষ মানানো পাখি থাকে। আর সে পাখি যদি কথা বলতে শুরু করে তাহলে তো কোনো কথাই নেই। নতুন পাখি পালক যারা আছেন, যারা পাখিকে পোষ মানাতে চান কিন্তু পদ্ধতিটা অজানা, আমার এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। পাখিকে পোষ মানাতে হলে আমাদের ধাপে ধাপে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। তাহলে চলুন জেনে নিই কী কী পদ্ধতি আছে সেগুলো। প্রথম ধাপ, প্রথমেই এমন একটি পাখি নির্বাচন করতে হবে যেটি সবে মাত্র খেতে শিখেছে। হ্যান্ড ফিডিং করালেই যে আপনার পাখি পোষ মেনে যাবে তা কিন্তু নয়, বরং হ্যান্ড ফিডিং পাখির জন্য বিপজ্জনক হতে পারে। দ্বিতীয় ধাপ, পোষ মানানোর জন্য নির্বাচিত পাখিটি সব পাখির থেকে আলাদা করে এমন একটা জায়গায় রাখুন যেখানে থেকে আপনি সবসময় পাখিটিকে দেখতে পারবেন। সবথেকে বেশি ভালো হবে আপনার থাকার জায়গা অথবা আপনি বাসার যে রুমে সবসময় বেশি সময় কাটান সেই রুমেই আপনার পাখিটিকে রাখতে পারেন। তৃতীয় ধাপ, খেয়াল রাখতে হবে পাখিটি যেন কোনোভাবেই ভয় না পায়। যেমন বিকট আওয়াজ, কাক, বিড়াল অথবা অন্য কোনো প্রাণীর আক্রমণ কিংবা কোনো মানুষের অস্বাভাবিক কোনো আচরণ আপনার পাখিকে যেন ভয় না দেখাতে পারে। চতুর্থ ধাপ, পাখিটিকে ছোট করে একটা নাম দিন, যেন আপনি সেই নাম ধরে ডাকলেই পাখি বুঝতে পারে যে আপনি তাকেই ডাকছেন। যেমন বিদ্যুৎ আমার পোষা কুকুরের নাম ছিল, আমি তাকে এই নামে ডাকলেই সে যেখানেই থাকতো তার কানে আমার ডাক পৌঁছালে আমার কাছে চলে আসতোই আসতো। পঞ্চম ধাপ, আপনি যখনই সময় পাবেন আপনার প্রিয় পাখিটির সাথে কথা বলবেন, আদর করবেন, নাম ধরে ডাকবেন, প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে নিয়মিত তাদের সময় দিবেন। ষষ্ঠ ধাপ, পাখিটিকে আপনার ঘরে অনেক সময় খাঁচা থেকে বের করে খোলা অবস্থায় রাখুন। আপনার পাখি খোলা পরিবেশে খানিকটা সময় থাকলে ভয় কাটবে, ইচ্ছে মতন উঠতে পারবে, পাখির মন ভালো থাকবে। তবে হ্যাঁ, অবশ্যই দরজা, জানালা, ফ্যান বন্ধ করে পাখিকে খাঁচায় থেকে বের করবেন। আর আপনার পাখি যতই পোষ মানানো থাক না কেন, কখনোই ফ্যান ছেড়ে পাখিকে খাঁচা থেকে বের করবেন না। যা হোক, এই নিয়ে আমার একটা গল্প আছে, সেটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। সপ্তম ধাপ, পাখির খাবার এবং পানি রাতে খাঁচা থেকে নামিয়ে রাখুন। খুব সকালে হাতে করে খাবার নিয়ে খাঁচার ভেতরে হাতটি রাখুন। পাখি যখন খেতে হাতে আসবে ধীরে ধীরে ওকে খাঁচা থেকে বের করে আনুন। কথা বলুন, আদর করুন, এরপর কিছুটা সময় উঠতে দিন। আবারও বলছি, অবশ্যই পাখিকে খাঁচা থেকে বের করার আগে দরজা, জানালা, ফ্যান বন্ধ করে রাখুন। অষ্টম ধাপ, নিয়মিত কিছুদিন সময় দিন। এভাবে কিছুদিন অভ্যস্ত হয়ে উঠলে আপনার প্রিয় পাখি পোষ মানতে থাকবে। পোষ মানানো পাখিকে খোলা অবস্থায় পায়ে চেইন বা বেল্ট পরিয়ে বাইরে নেওয়া যায়, কিন্তু আমাদের দেশে এটা খুব বিপজ্জনক। অথবা অন্য কোনো পাখির আক্রমণ খুবই স্বাভাবিক ব্যাপার, এতে হারাতে পারেন আপনার প্রিয় পাখিটিকে। নবম ধাপ, টেম করার পাখিটি যদি বাচ্চা না হয়ে একটু বেশি বয়স হয়ে থাকে তাহলেও পাখি পোষ মানবে, এবং এর জন্য অনেকখানি ধৈর্য আর ভালোবাসা প্রয়োজন। তবে কোনোভাবেই পাখির পালক কেটে টেম করানোর চেষ্টা করবেন না। পাখিকে টেম করানোর জন্য পাখিকে ভালোবাসা এবং সময় দিন, পাখিও আপনাকে সেই ভালোবাসা দেবে। দোয়া করি ভালো থাকুক সবার প্রিয় পাখিগুলো। আর কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হলে আমাদের ফেসবুক পেজে অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।